হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করব। একদম সাধারণ, কিন্তু একবার হলেও তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো। আর আচ্ছা, কার কার আমার মতন এরকম হয় বলো তো? গোনাগুনি ডিম সেদ্ধ বসিয়েছো, এদিকে একটা ডিম ছোলার সময় আধখাসটাভাবে উঠে এসেছে। আমার কিন্তু প্রায়ই হয়। আর আজকে জানো তো, ভীষণ ব্যস্ততার মধ্যে এক তরকারি ভাত রান্না করেই দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু এই দেখো ডিমটার কীরকম অবস্থা হলো। আমি ডিম আলু দুটোই আগে থেকে কিন্তু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে একটা মশলা করব, তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব একটুখানি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর দেব জিরে, গোটা জিরে। ধনে দিলে ভালো হতো, ধনে ছিল না, দিইনি, গোটা ধনেটা ছিল না। আর দিয়েছিলাম গোটা গরম মশলা, দিয়ে এই মশলাটা বেটে নেব। তারপরে কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে ডিম আলু দিয়ে আবার কষাবো কিন্তু। আর এর মধ্যে লবণ, হলুদ আর একটুখানি মিষ্টি অ্যাড করে দেবো। ব্যাস, মশলা কষিয়ে ডিম আলু দিয়ে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার এই সুন্দর টেস্টি ডিমের ঝোল। সত্যি বলছি, একবার হলেও তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে। অসাধারণ হয়েছিল খেতে। সিম্পল, কিন্তু একেবারে বলে না সিম্পল গর্জিয়াস, সেই রকম কিন্তু। আর আসলে যেহেতু অনেক কোনো পদ রান্না করিনি, তো এই ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়াটা হবে, ওই জন্য আমি একটু পাতলা পাতলা ঝোলটা একটু বেশিই রেখেছি। সেই হিসাবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করো।